আসসালামু আলাইকুম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল ১ টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব নাস্তার একটি বেটার। আমি বেটারে কি দিয়েছি তা বলে দিব। তো এখন বেটারটা গরম তেলে দিয়ে গোল একটা শেপ করে নেব। এখানে আমি ২ টি আলু, ১ টি ডিম, 1/3 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ চিজ, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া, স্বাদ মতো লবণ আর অরিগানোটা দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। সব দিয়ে একত্রে মিশিয়ে নিয়েছি। আর আলুটাকে আমি গ্রেটারে মিডিয়াম ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। সবকিছু মেখে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। তারপর তো আমি এটাকে প্যানে দিয়ে দিলাম এবং গোল একটা শেপ করে নিলাম। এখন এটাকে ঢেকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট আমি এটাকে মিডিয়াম লো হিটে রান্না করে নিব। তো এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি কি অবস্থা। এখন কিন্তু এটাকে আমি খুব সাবধানে উল্টিয়ে দিব। আ উল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট এটাকে আবারও লো মিডিয়াম হিটে এটাকে আমি রান্না করে নেব। তো মোটামুটি এটা কিন্তু দেখতে হয়েছে এরকম। এখন এই নাস্তাটিকে আমি একটা প্লেটে তুলে নিব। আ এই নাস্তাটা আমি একটা আপুর কাছ থেকে শুনে বানিয়েছি, তাই পরিমাণে আমি খুব বেশি বানাইনি। কারণ খেতে কেমন হয় এটাও একটা ব্যাপার ছিল। আর পুরা রেসিপিটা আমি দেইনি ব্যাটারটা তৈরি করা, কিন্তু মুখে আমি বলে দিয়েছি। অ্যা যদি আপনাদের আ ভালো লাগে তো আমি এটাকে আবার পরে সম্পূর্ণ অ ভাবে তৈরি করে দেখাবো। তো এখন এটাকে আমি অনেকটা পিজ্জার মতো কেটে নিব। আর এটার স্বাদ এত ভালো হয়েছে, আ তখন কিন্তু আমি আফসোস করেছি কেন আমি একটা বানালাম। নাস্তাটা অনেক সফট হয়েছে এবং খেতে খুবই ভালো হয়েছে। মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। আর এই হ্যালাপিনোর স্বাদটাও খুবই ভালো লাগছে। একটু ঝাল তারপরেও কিন্তু চায়ের সাথে খেতে খুবই ভালো লেগেছে। আর আপনাদের এই নাস্তার স্বাদটি নিতে হলে বানিয়ে খেতে হবে এই রেসিপিতে। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।